প্রকৃতি পুরুষের জ্ঞান তোদের আছে। কেবল একজন, তোর অন্তরস্থ যে আত্মা, ও প্রকৃতিজাত নয়, প্রকৃতি থেকে উৎপন্ন নয়, ওটা একটা স্বতন্ত্র বস্তু। এই জন্য জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিনটে নিয়ে তোর 24 ঘন্টা পেরোচ্ছে। এই 24 ঘন্টা সময়ের মধ্যে যেটা হচ্ছে, কার আশ্রয়ে হচ্ছে, কার আধারে হচ্ছে? যার আধারে হচ্ছে হলো সাক্ষী, তাকি আমি শিব আহম। যেটা হলো, সমুদ্রের ঢেউটা হলো, জল হয়নি, বিনা হয়ে আছে ও। আর যেটা উৎপন্ন হলো সেটা গেল। জাগ্রত হলো, বিনা তু জাগ্রত হলো, স্বপ্ন হলো, সুষুপ্তি হলো, হওয়ার আগেও তুই ছিলি। ঢেউ হওয়ার আগেও জল আছে, সদা যে আছে। যাকে আশ্রয়, যার আশ্রয় হচ্ছে সেটা হলো। আর যে আশ্রয়, অধিষ্ঠান, সে বিনা হয়ে আছে, সেটাকে সোহম, সেই আমি। এই আজ পর্যন্ত কোনো জানোয়ারকে, তার বাচ্চাকে তুমি পালতে দেখেছো, কিন্তু কোনো জানোয়ার আজ পর্যন্ত বৃদ্ধ মাতা পিতাকে তুমি পালতে দেখোনি। কেউ দেখেছো তো? আমাকে দেখা, ওর আমি চালা হব। জানোয়ার তার বাচ্চাকে পালবে, কিন্তু কোনো জানোয়ার আজ পর্যন্ত বৃদ্ধ মাতা পিতাকে পালতে দেখেছিস? পালবে না। মানুষের পরিচয় হচ্ছে ওইটাই। এটা একটা মানুষের পরিচয়, কি বৃদ্ধ মাতা পিতাকে পালছে। এটা মানুষ ছাড়া কেউ করবে না। তো বৃদ্ধ 5000 বছর পূর্বের যে গীতা, 1000 বছর পূর্বের যে উপনিষদ, এ আর পালছে না কেউ। নতুন নতুন উৎপন্ন বাচ্চাকে পালছে সব। ব্যাপারটা বুঝতে পারছিস তো? হ্যাঁ। তো উপনিষদের জ্ঞান যদি কারো ভেতরে না আসে, সে আমার একটা কথাও বুঝতে পারবে না যে বাবা কি কথা বলতে চাইছে। এরা সব মানুষের অন্ধবিশ্বাস। আর আমি বলি অন্ধবিশ্বাস নয়, আমি বর্তমানে এখন গোলকে আছি। এ তোদের কাছে কল্পনা হতে পারে, কিন্তু কল্পনা নয়, আমি বিজ্ঞান ভিত্তিক কথা বলছি। এই কল্পনা নয়, আমি গোলকে আছি, যেখানে কোনো লোক নাই, আর তার আধারে সমস্ত লোক আছে। এক পরমাত্মাতে কিছু মাত্র নাই, এ বেদান্তের ঘোষণা। ব্রহ্ম জগৎ জীবই ব্রহ্ম বই ন পড়ো, এ বেদান্তের শঙ্খনাথ, গীতার শঙ্খনাথ। এই জন্য তোমরা এই জায়গাটাতে খুব সজাগ হও। সত্য শুধু পরমাত্মা, সত্য অবতার নয়, সত্য শ্রোতা নয়, সত্য বক্তা নয়, সত্য এ বললে বলা এখন আমি বক্তা, এ সত্য নয়। এ যার কথা বলে গেছে সেই হলো সত্য। সেই আধারে মানুষ সব জীবিত আছে। জীবনকে যে জানেনি, নিজের জীবনকে যে জানতে পারলো না, এই যারই পূজা করুক, যারই ভক্ত হোক, সব মনের উপরে হবে, সময়ের আন্ডারে হবে, ঘুমিয়ে গেলে হবে না। আমি নলাটিতে প্রবচন করছিলাম, ওদের ওইখান নলাটিতে। তো ওইরকম এক মহারাজ এসেছিলেন, তাও কতগুলো প্রশ্ন করেছিলেন সৎসঙ্গের পরে। বলছে, মহারাজ আমি কিছু জানতে চাইছি আপনার কাছে। আপনি বলুন। প্রথম প্রশ্নটা হলো, এ আত্মা তো কখনো মৃত্যু হয় না? হলো না, হয় না। তাহলে এই শরীর থেকে যখন এই আত্মা চলে যায়, তাহলে এই জীবনের কথা কেন তার মনে পড়ে না? প্রশান্ত ছিল এরকম উদ্ভট প্রশ্ন। আর ও একদিনে সব
ক্লিয়ার করতে চাইছে, কোনো দিনই সম্ভব হবে না। 5 বছর 8 বছর ঘেঁষটিয়ে খেয়া পাই না, ও একদিনে পেয়ে যাবে। তো যাই হোক, ওর সঙ্গে 2-4টা কথা খারাপ বলবো না ওকে, কারণ মানে ও কিছু জানতে চাইছে। আর ও ছিল বৈষ্ণব সাধক। তো যাই হোক, কারোর কাছ থেকে শুনেছে নদিয়া বাড়ি। আর ওই পাড়াটা, যে পাড়াটাতে আমি সৎসঙ্গ করছিলাম, সেই পাড়াটার সব বেশিরভাগ শিষ্য হচ্ছে ওর। আর ওর শিষ্যরাও আমার কাছেই এসছে। তো ও যাই হোক, শিষ্য বাড়ি বেড়াতে এসছে, আর আমু গিয়ে হাজির দিয়ে ওই প্রশ্নগুলো ও করছিল। এরকম ভাবেই আস্তে আস্তে ধাপে, আমিও একদিন ওরকম ছিলাম, এই জন্য আমি ওর অনুভবটা করেছি। আরও একটা খুব জোরালো প্রশ্ন করছিল, প্রশ্নটা হচ্ছে ভাইটাল, যে আমি কি করে গুরুর কৃপা পাবো, গুরু কৃপাটা আমার কি করে হবে, বারবার করছিল। ওরা কিন্তু বারবার করছে। ওকে বিভিন্নভাবে বোঝাচ্ছি, গুরুর কৃপাটা ঈশ্বরের অনুগ্রহ হয়ে, তবে অদ্বৈত বাসনে, এই অদ্বৈত জ্ঞানে যারা প্রবেশ করেছে ওদের গুরুর কৃপা হয়েছে। আর সেই গুরুর কৃপাটা বিনা ঈশ্বরের অনুগ্রহ ছাড়া হবে না। ঈশ্বরের অনুগ্রহটা কাকে করে, কাকে করে না, বিভিন্ন প্রশ্ন ও চালাচ্ছে আমার সঙ্গে। আর এইটাকে ক্লিয়ার করতে গেলে ওকে বহু সৎসঙ্গ করতে হবে, আর এই প্রশ্ন থাকবে না, নিজেই বুঝতে পারবে। হ্যাঁ, ব্রহ্মজ্ঞানটা কিচ্ছু নয়, আবার বিরাট কঠিন। কিছু নয় এই কারণে, যারা সৎসঙ্গ করছে ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। একটা ভ্রম কাজ করছে, বাকি ব্রহ্ম ছাড়া বাকি সমস্ত কিছু ভ্রম, সব ভ্রম। একটা অনুভবকে তুই ডাকাতে পারবি না যে টিকে আছে, একটা অনুভবকে তুই দেখাতে পারবি না কি টিকে আছে। দেখ, আমি জন্ম নিয়েছি, আমি মারা যাব, এটা একবার ইন বন্ড, প্রত্যেকটা ছেলে মেয়ে বলবে, সাধুরাও বলবে, এবং কর্ম অনুসারে তুমি জন্ম নেবে। কত বড় অদ্বৈত বেদান্ত, কত কঠিন সাবজেক্ট। দেখ, এই যে কথাটা, এটা সম্পূর্ণ ভ্রম, মানতে পারবে? এটা হচ্ছে তোমার 3 নম্বর অনুভব। আর আমি কি চাই? প্রমাণ চাই। মানুষ এখন বর্তমানে কি চাইছে? প্রমাণ। বিনা প্রমাণ ছাড়া মানতে যাবে না, প্রমাণ চাই। আমি জন্ম নিয়েছি, এটা আমার নিজ অনুভব, লোকের দেখেই হোক বা যে কোনো কারণেই হোক, ও এটা বুঝেছে কি একদিন আমি মারা, এ ওর নিজ অনুভব। আর এই অনুভবটাকে আমি বলছি, তোমার এটা অনুভব বটে, কিন্তু এটা 3 নম্বর অনুভব। আর 2 নম্বর অনুভব হচ্ছে তোমার কি, আমার নাম প্রশান্ত, আমার বাড়ি অমুক, আমি একটা কলেজের লেকচারার, আমার বয়স এই, আমি পুরুষ। এটা হচ্ছে 2 নম্বর অনুভব। আর সুপ্রিম ট্রুথ, একবারে পাক্কা 1 নম্বর অনুভব, না আমার জন্ম হয়েছে, না আমার মৃত্যু হবে, না আমার নাম প্রশান্ত, আমি শিবস্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ আত্মা। এটা হচ্ছে আর রিয়েল অনুভব। আমি জন্ম নিয়েছি, আমি খেয়েছি, পড়ছি, শুচ্ছি, বড় হচ্ছি, এটা আমার অনুভব, প্রত্যক্ষ অনুভব। কিন্তু একটুকু তুমি বিচার করো, বেদান্তের বিচার দাও, একটুকু তুমি বিচার করো, স্বপ্ন যখন দেখেছিলে তুমি, এই অনুভব তোমার কাছে সত্য ছিল। স্বপ্নের দেখার সময় যে অনুভব বুদ্ধি আমাকে দিয়ে দেখিয়েছে, এটা সত্য। এই প্রমাণগুলো বলছি, মানুষ যে প্রমাণ চাইছে আমার কাছে, তা আমি সেই মানুষকে বলতে চাইছি এই ভিডিওর মাধ্যমে, সেই সমস্ত মানুষ যারা আমাকে প্রশ্ন করেছে তার উত্তর দিচ্ছি, যে স্বপ্ন তুমি দেখেছিলে এ সত্য। কেন না, এটা আমার নিজ অনুভব। আর যখনই তুমি জেগে গেলে, সেই অনুভব তুমি, এই জাগ্রতের অনুভব, সেই অনুভবকে ঝুটা করে দিল, কেটে দিল। আবার এই জাগ্রতের যে অনুভব তোমার হচ্ছে, এই তোমার কাছে সত্য, এই তোমরা প্রমাণ চাইছো আমার কাছে। আর আমি কাটছি তোমার প্রত্যেকটা অনুভবকে। এই জাগ্রতের অনুভব যদি সমাধিতে তুমি চলে যাও, তো এই জাগ্রতের, এই জগতের অনুভব কেটে গেল।